হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পল্লবী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বর্ষাকালে কিন্তু ঘরের মধ্যে জামা কাপড় মেলা থাকবেই ভাই, আমরা বাঙালি, এটা সবার বাড়িতেই থাকে। তা আমার ঘরেও আমি একটা ছোট্ট করে দড়ি টাঙিয়েছি, যেখানে আমার ছেলের জামা কাপড়গুলো আমি মেলি। সকালবেলা ব্রেকফাস্টে আজকে খেয়েছি রুটি আর আলুর তরকারি। আজকে আমরা যাব ভূতনাথ। আমি অনেক দিন ধরে আমার বরকে বলতাম ভূতনাথে নিয়ে যাওয়ার জন্য, তো ফাইনালি আজকে যাব। তার আগে সকালবেলা আজকে একটু ড্রয়িং করিয়ে দিয়েছি। দুপুরবেলার লাঞ্চে দিদি বানিয়েছিল নিরামিষ আলু কুমড়ো সোয়াবিনের তরকারি, বেগুনের সর্ষে ডাল, কুঁদরি আলু ভাজা। আর সারাদিনটা এমনভাবে আজকে বৃষ্টি কাটছে, আজকেরই আমরা বেরোবার, আজকেই সকাল থেকে সারা দিন বৃষ্টি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা ছিল আমার 4টে থেকে 6টার ড্রয়িং ক্লাস, সেই ক্লাসটা করাচ্ছিলাম। প্রথমবার আমি আজকে ভূতনাথে যাব, আমি খুব এক্সাইটেড ছিলাম। অনেক দিন ধরে সত্যি আমার বরকে বলছিলাম, তো নিয়ে যাবে না, হঠাৎ করে ভাবিনি। হঠাৎ করে না, আগে থেকেই বলেছিল নিয়ে যাবে। তো আমরা বিকেলবেলা সবাই রেডি হচ্ছিলাম, আর এদিকে দেখো নিব্বা নিব্বি এত হাসি পায় আমার ওদেরকে দেখে, এমন করে। তো আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম। আর এই যে আমাদের বাবু, আজকে আমরা সন্ধ্যেবেলা বেরোবো আর আসবো আমরা পরের দিন। আর এটা হচ্ছে আমার মেজদার শালি। তো আমাদের এইখানে বাগ সাজানো হয়ে গেছে, মানে আমরা ক্লাব থেকেই আমাদের সব, মানে আমার বড়রা দাদারা সবার সাথে আমরা যাব। নরেন্দ্রপুর স্টেশনে এসে তারপর অনেকক্ষণ আমরা এখানে হাসাহাসি ঠাট্টা করছিলাম। টিনা এখানে দেখাচ্ছিল যে এটা টিকিট না এটা মানে কারেন্টের বিল, ইলেকট্রিক বিল, এরকম করে হাসাহাসি করছিলাম। আমার বড়রা প্রত্যেক বছর তারকেশ্বর যায়, এবছরও গিয়েছিল। তা আমি না খুব বলেছিলাম যে আমি, আমার দিদি, টিনা, আমরা তিনজন মিলে যে আমাদেরকে তারকেশ্বর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা বলেছে আমরা হাঁটতে পারবো না। তাই আমাদেরকে বলছে তোমরা তাহলে ভূতনাথে চলো, আসার সময় দেখি কী করে হাঁটতে পারো, তাহলে সেই বুঝে তোমাদেরকে পরের বছর নিয়ে যাব। মানে আমরা নরেন্দ্রপুর থেকে আমরা ভূতনাথ পর্যন্ত গাড়ি করেই গেছি। যেতে যেতে আমার এই বান্ধবীর সাথে অনেক বছর পর দেখা হয়ে গেছিলো বাসে, ও আমাকে দেখে অবাক হয়ে গেছিলো। তা আমরা ভূতনাথ পর্যন্ত সবাই গেছিলাম, গিয়ে ভূতনাথ থেকে আমরা জল তুলে মাঝরাতের দিকে ওখান থেকে বেরিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে মানে আমরা পুরো টানা নরেন্দ্রপুর পর্যন্ত হেঁটে হেঁটে গেছি, গিয়ে ওখানে আমাদের মন্দিরে জল ঢেলেছি বাবার মাথায়। তো এইটাকে ওরা বলে ওদের সেটিং বক্স। ওরা যেখানেই যায়, যেখানেই মন্দির বাজার হোক, যে কোনো মন্দিরে যাক, ওরা এই সেটিং বক্সটা নিয়ে যায় সাথে। ভূতনাথ মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল বলে আমরা রাত্রিবেলা সেরকম পুজো দিতে পারিনি, কারণ অনেক ভিড় হয়েছিল অনেক। তো আমরা ওখান থেকে জল তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম। 2টোর মধ্যে মনে হয় আমরা বেরিয়েছিলাম ওখান থেকে হাঁটার জন্য। তো প্রচুর হেঁটেছি আমরা, আমার এখনও খুব পা ব্যথা করছে। আমি জানি না পরের বছর আমি আর কোথাও এরকম হেঁটে যেতে পারবো কি না, কিন্তু আমার প্রচুর পা ব্যথা এখনও করছে। সেই ভূতনাথ থেকে আমি নরেন্দ্রপুর পর্যন্ত হেঁটে এসেছি, এখন ভাবছি তাহলে ওরা তারকেশ্বর যায় কীভাবে হেঁটে হেঁটে। তো এই ছিল আজকের ব্লগটা। আর আমি সেরকম কোনো বেশি ভিডিও করতে পারিনি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টির মধ্যে আমরা হেঁটেছি। তো টাটা।